তুমি বলো তো, তোমার বাবার শাস্তিটা কি একটু এবার কম করা উচিত? দুপুরে খাওয়ার পর হুরাইন আর জনাব আজাদ কথা বলতে বসলেন। দুজনের চেহারায় বেশ ভাবুক বানিয়ে রেখেছে। হুরাইন বলল, আমার মনে হয় এবার আমার ফিরে যাওয়া উচিত আপু, কারণ ওনার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমি দূরে থাকার কারণে দেখতে পাচ্ছি না। জনাব আজাদ তপ্ত শ্বাস ছেড়ে বললেন, বাহ্যিক যেটুকু আমি নজর রাখতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন হয়েছে। তাছাড়া আমার শাশুড়ি ননদ ওনারা কিন্তু আমি দূরে থাকায় দিন থেকে আরো দূরে সরে যাচ্ছেন। আমার যাওয়া উচিত। ঠিক আছে, আপনি যাবেন আম্মু, আগে দেখুন জামাই নিজে থেকে আপনাকে যেতে বলে কিনা। হুরাইন হাসল কেবল। বাবা না জানলেও তো সে তো জানে তাসিনের এখানে বারবার আসার উদ্দেশ্য কি, সে কি চায়। সবাব কিছু জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে মাকে ফোন করে বলল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি আর তোমাদের অসম্মানের কারণ হতে চাই না। আমি বাড়ি থেকে চলে এসেছি। সুরাইয়ার হাউ মাউ কান্নার আওয়াজ শুনেই ফোন কেটে দিল শাবাব। মায়ের জন্য তার মনটা কেমন করছে, চোখে পানি এসে ভিড় জমাতে চাইছে। সাথে কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে অনায়াসে দিন 15 কেটে গেল। যখন পকেট শূন্য হলো তখন উপলব্ধি হলো বাবা কি জিনিসের নাম। মানুষ সবসময় মায়ের অবদানের কথাই বলে বেড়ায়। বাবা বাইরে থাকেন, লালন পালন, খাওয়ানো, ময়লা পরিষ্কার করা সব করেন না। অথচ আরেকটু গভীরে গিয়ে ভাবলে উপলব্ধি করা যায় লালন পালন, আরাম আয়েশের জীবনের জন্য গাধার খাটুনি করতেই তো বাবা বাইরে থাকেন। খাঁখা রোদে ঘামে জবে শরীর নিয়ে যখন একজন রিক্সা চালক বাবার দিকে তাকানো যায় তখন বোঝা যায় বাবার গুরুত্ব কতটুকু। কয়েকজন বন্ধুর কাছ থেকে ধারে টাকা নিল। যে ছেলে বাবার টাকার দাপুটে বন্ধুদের নিয়ে টাকা ছিটিয়েছে, সেই ছেলে বাবার ছায়া থেকে বেরিয়ে টাকা ধার করে চলেছে। যতগুলো দিন পেরোচ্ছে ততই জীবনটা কঠিন ও দুর্বিষহ হয়ে উঠেছে। রাস্তাঘাটে চলতে গিয়ে আজকাল সম্মানটাও পাচ্ছে না। ভাবে কি করে? যেখানে কোনো মুরব্বী দেখলে সম্মান দিয়ে কথা বলাটা অতি অপ্রয়োজনীয় মনে করতো সে, সেখানে সে কিভাবে সম্মান পাবে? সময়ের তীরটা ঘুরতে ঘুরতে একদিন নিজের দিকেই তাক হয়। বন্ধুদের ধার করা টাকাও ফুরিয়ে এলো। এখন হাত শক্ত করে খরচ করে। একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকে। 3 বেলা খেলে যে টাকা ফুরিয়ে যাবে। পড়াশোনায় কোনোদিন ভালো করেনি, চাকরির বাজারে তার তো কোনো কদরই নেই। যে সব কাজ হাতের কাছে পাচ্ছে তাতে তার প্রেস্টিজে লাগছে, তার উপর বেতন সামান্য। মসজিদে আজান হয়েছে, পাশ দিয়েই যাচ্ছিল শাবাব। অনেকেই ঢুকছেন মসজিদে, শাবাব তাকিয়ে রইল। কবে সে মসজিদ গিয়েছে, কবে এক ওয়াক্ত নামাজ পড়েছে সে মনে করতে পারছে না। খুব ছোটবেলায় বাবার হাত ধরে সে যে মসজিদে আসা হলো, এরপর আর আসা হলো না। অনেক ভেবেচিন্তে মসজিদের দিকে পা বাড়ালো সে। অন্যদের দেখা দেখি অজু করলো, কিন্তু অজুর পূর্বে ভেতরে কি পড়তে হয় সে জানে না। বিসমিল্লাহ পড়ে অজু শেষ করে মসজিদে পা রাখলো। শরীর কেমন কাঁটা দিয়ে উঠল। নামাজ পড়ে মলিন মুখে বসে রইল। সকলে বেরিয়ে গেলেন। তখনও 2জন হুজুর ভেতরে বসা ছিলেন, তারাও বেরিয়ে গেলেন। শাবাব বসে রইল। ঘণ্টাখানিক পর সে হুজুরের মধ্যে একজন ভেতরে এসে শাবাবকে বসে থাকতে দেখে এগিয়ে এসে ডাকলেন, বাবা, আপনি বাড়ি যাবেন না? শাবাব অন্যমনস্ক ছিল। তিনি বললেন, অনেকক্ষণ যাবৎ বসে আছেন দেখছি, বাড়ি যাবেন না? শাবাব নিস্তেজ গলায় বলল, বাড়ি তো নেই। বাড়ি থেকে রাগ করে এসেছেন? রাগ না করে ফিরে যান বাবা। কিভাবে ফিরবো? আমি আমার আশেপাশের সব মানুষকে অশান্তিতে রাখি, আজ আমার নিজের জীবনে শান্তি নেই। কি হয়েছে খুলে বলুন। শাবাব নিজের সমস্ত কৃতকর্মের কথা বলল। কিভাবে সে মানুষকে অসম্মান করে এসেছে, মেয়েদের পেছনে ছুটেছে, বাবা মায়ের সাথে অন্যায় করেছে, শেষমেশ স্ত্রীর সাথে বিয়ের আগে ও পরে কি করেছে সব বলল। সে ভেতর থেকে খুবই ভেঙে পড়ল। বলল, আমি কিভাবে ক্ষমা পাবো? হুজুর বললেন, ক্ষমা করলেও মন থেকে একবারে অভিশাপ লেগেছে, সেটা তো ফেরানো সম্ভব নয়। বুলেট একবার ছুড়লে সেটা যেমন ফেরানো যায় না, তেমনি গুরুজন বা মা বাবা কষ্ট পেলে গেলে না চাইতেই সে অভিশাপটা পড়ে যায়, তা ফেরানো সম্ভব না। আপনি বরং বাড়ি ফিরে যান। বাবা মা মুখে কিছু বললে ও আবার বুকে টেনে নেবেন। হুজুর চলে গেল। শাবাব বেরিয়ে এলো মসজিদ থেকে। মা বাবা দুজনের কথাই খুব মনে পড়ছে। ফাবিহার বিষয়টা তাকে যতটা না পোড়ায় তার চেয়ে বাবা মায়ের সাথে করা অন্যায়, তাদের কাছ থেকে দূরে থাকাটা তাকে পোড়ায়। ফাবিহা প্রথম কিছুদিন শান্তিতে চলাফেরা করলেও এখন সকলেই ওর স্বামীর কথা।
শ্বশুর বাড়ির কথা জিজ্ঞেস করে। ফাবিহা বলেও দিয়েছে সে একেবারে চলে এসেছে। সেই থেকে তার জীবনে নেমে এসেছে বাঁকা চোখের চাহনি। প্রথম থেকেই অপয়া অলক্ষী ডাক ছিল, এখন সকলের চোখে সে খুবই ছোট একটা প্রাণী। ফাবিহা নিজেকে প্রশ্ন করে, জীবনে সুখ কোথায়? কোথায় গেলে একটা সুস্থ জীবন পাওয়া যাবে? দীর্ঘ 1.5 মাস পর শ্বশুর নিজ থেকে ডাকলেন তাসিনকে, সাথে বাবাও আছেন। দুপুরের খাওয়া দাওয়ার পর দু বেয়াই আলোচনায় বসলেন। জনাব আজাদ বললেন, আমি আরো একবার আপনার ছেলেকে সুযোগ দিতে চাই। তাসিনের বাবা মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আপনার কাছে আমি ঋণী থাকব। আমার ছেলের পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান আপনার, তারপর আপনার মেয়ের। আপনি মেয়ে বিয়ে না দিলে তো আর মেয়ে আমার ছেলেকে সঠিক পথে আনার চেষ্টায় নামাতে পারতো না। আমি তার ধৈর্য দেখে অবাক হয়েছি। চোখের সামনে স্বামীর চলাফেরা, ভুল পথে হাঁটার চেষ্টা দেখেও বিন্দুমাত্র অভিযোগ করেনি কারো কাছে। আমি বেশি আশ্চর্য হয়েছিলাম যখন আপনার কাছে জানতে পারলাম আপনাদেরও কিছু জানায়নি, কেবল চেষ্টাই করে গিয়েছে। আর যাই হোক, আমি এমন রত্ন হারাতে চাই না। জনাব আজাদ প্রসন্ন চিত্তে বললেন, আমি খুশি হয়েছি। আমার মনে হয় জামাই খুব জলদি নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সফল করুন। আমার অভিজ্ঞতা, অনেক মানুষ আছেন যাদের পরিবর্তন খুব জলদি হয়েছে, আবার কারো বছরের পর বছর লেগে গিয়েছে। আসল হলো নিজের চিন্তাধারা। আপনি জেনে অবাক হবেন যে আমার মা একটি দ্বীনি পরিবার থেকে এলেও আমার বাবা তেমন ছিলেন না। মা ধৈর্য ধরে বাবাকে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। নামাজ পড়তে বললে বাবা বিরক্ত হয়ে মায়ের গায়েও হাত তুলেছেন, কিন্তু আমার মা ধৈর্য ধরে পড়ে রইলেন। আমার বড় 2 ভাই জন্মের পর ধীরে ধীরে বাবার মাঝে পরিবর্তন আসে। পরিবর্তন মানে সবকিছু ছেড়ে দাড়ি টুপি আলখেল্লা পরে ঘুরে বেড়ানো নয়। ইসলামের বেসিক কিছু দিক মেনে চললেই যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, চরিত্রের হেফাজত। তাসিনের বাবা অবাক হয়ে বললেন, কেবল আপনার মায়ের প্রচেষ্টায় আপনারা সবাই ভাই বোনের দিনের পথে এগিয়েছেন। আমার মার চেষ্টা কোনো কমতি ছিল না। মাকে দেখে আমাদেরও আগ্রহ জন্মাতো। আমাদের মানুষ করা এতটা সহজ ছিল না। হাফেজি পড়ার সময় বেশি জ্বালা দিয়েছি মাকে, কতবার পালিয়েছি মাদ্রাসা ছেড়ে। বলেই মুচকি হাসলেন জনাব আজাদ। তাসিন পাইচারি করছে, 2 বিয়ায়ের মাঝে কি কথা চলছে তাকে জানাচ্ছে না। বাবা বেরিয়ে তার সামনে আসতেই সে রয়ে শয়ে জিজ্ঞেস করলো, কি কথা হলো? বাবা গম্ভীর স্বরে বললেন, তোমার আরো একটি সুযোগ দেওয়া হলো, মনে রাখো এটাই শেষ সুযোগ। 2 দিন পর বৌমাকে বাড়ি নিয়ে যেতে পারবে। তাসিন চমক পেল। এটা ছিল অপ্রত্যাশিত। চোখে খুশির ঝিলিক। নিজেকে নিয়ন্ত্রণ করে একটু গভীর থাকার চেষ্টা করে বলল, বাড়ি যখন যাবে তখন 2 দিন পরের কি দরকার? আজ কেন নয়? বাবা সরু চোখে তাকাতে তাসিন অপ্রস্তুত হয়ে গলা পরিষ্কার করে বলল, 2 দিন পর আমার কাজ থাকবে, তাই আজ চলে গেলেই ভালো হয়। আমি কথা বলছি বেআইয়ের সাথে। বলেই বাবা চলে গেলেন। তাসিন বুক ভরে শ্বাস নিয়ে দ্রুত পায়ে হুরাইনের ঘরে ঢুকল। তাকে কিছু বুঝে উঠতে না দিয়ে ঝুড়িয়ে ধরে বলল, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। হুরাইন নিজেকে ছাড়ানোর চেষ্টা না করেই বলল, আপনার চেয়ে বেশি এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। তবে এটাই শেষ সুযোগ বলে দিলাম। তাসিন বাঁধন শক্ত করে বলল, আমি আর সুযোগ নিতে চাই না, এই সুযোগটাকেই কাজে লাগাতে চাই। তাসিন আর তার বাবা হুরাইনকে নিয়ে বাড়ি ফিরলেন। সাজিদাকে সালাম দিল হুরাইন। তিনি জবাব দিয়ে বললেন, যাও, আগে বিশ্রাম নাও। হুরাইন জিজ্ঞেস করল, আপনার শরীর এখন কেমন আছে আম্মা? আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তুমি নিজের চিন্তা করো। কঠিন হতে গিয়েও কেন যেন পারেন না। সাজিদা কবুতর রান্না করলেন হুরাইনের জন্য। সে ঘরে যাওয়ার পরই ফল কেটে পাঠালেন। তাহাজ্জুদ পড়তে উঠল হুরাইন। সে বিস্মিত। তাসিন জায়নামাজে। তার সাথে চোকাচুকি হতেই সামান্য হেসে বলল, প্রতিদিন উঠতে পারি না, চেষ্টা করছি। হুরাইন আনন্দে ছুটে গেল অজু করতে। বলে গেল, আমি আসি, তারপর একসাথে পড়ব। তাসিন অপেক্ষা করলো। হুরাইন আসতেই দুজনে একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করলো। এখনো ফজরের আজান পড়েনি। তাসিনের ঠিক সামনে গিয়ে বসলো হুরাইন। ওর কপালে চুমু দিয়ে চোখে চোখ রেখে কোমল স্বরে বলল, এটা নিজের প্রতিনিয়ত পরিবর্তন হওয়ার চেষ্টার জন্য। তাসিন মুখে নামিয়ে এনে হুরাইনের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, বেশি বেশি উপহার দিলে আমার উৎসাহ আরো বাড়বে। হুরাইন মিটি মিটি হেসে তাসিনের সারা মুখে চুমু খেল। তার এই খুনসুটিময় পাগলামিতে হেসে ফেলল তাসিন।
ফজর পরে মসজিদ থেকে ফিরে হুরাইনকে কুরআন তেলাওয়াত করতে দেখে তাসিন পাশে বসে বলল, এখন একটু বিশ্রাম করো, অসুস্থ তুমি, এখন এত প্রেশার নিও না। হুরাইন আয়াত শেষ করে কপাল কুঁচকে বলল, কে বলল আমি অসুস্থ? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এই সময়ে কত মেয়েরা এক গ্লাস পানি ঢেলে খাওয়ার শক্তি পান না। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন ইবাদত করার। এটা আমার জন্য কত বড় নিয়ামত। একজন সৎ নেককার সন্তান জন্মদানে গর্ভস্থয় ইবাদতের বিকল্প নেই। তাসিন পাশ থেকে তিলাওয়াত শুনছে হুরাইনের। কিছুক্ষণ পর হুরাইন বলল, আপনি নিজেও তো প্রতিদিন সকালে অন্তত এক লাইন হলেও তেলাওয়াত করতে পারেন। তাসিন কোনো প্রকার সংকোচ না রেখে বলল, আমি সব ভুলে গিয়েছি, তুমি আবার নতুন করে শিখিয়ে দাও আমায়। হুরাইন উৎফুল্ল হেসে বলল, আপনি শিখতে চান? হুম। তাহলে আজ থেকেই শুরু করি। তাসিন মাথা নেড়ে সম্মতি দিল। হুরাইন বলল, সর্বপ্রথম আপনাকে হরফ শিখতে হবে শুদ্ধভাবে। হুরাইন মনোযোগ দিয়ে আগ্রহ নিয়ে তাসিনকে আরবি হরফ শেখাচ্ছে। মাত্র 4টা হরফ শিখিয়ে বলল, আজকের জন্য এতটুকুই। তাসিন বলল, সবগুলো পড়িয়ে দাও। না, একসাথে সবগুলো পড়ালে এখন ঠিকঠাক পড়ালেও পরদিন দেখা যাবে উচ্চারণে ভুল করছেন। এমন পড়ে লাভ নেই। গোড়া মজবুত করা জরুরি। গোড়া যত নড়বড়ে হবে গাছ তত দ্রুত ভেঙে পড়বে। আমাদের কোনো তাড়া নেই, ধীরে সুস্থে শিখবেন। তাসিন বাধ্য ছাত্রের মতন মেনে নিল হুরাইনের কথা। রান্নাঘরে গিয়ে সাজেদার হাতে হাতে টুকটাক কাজ করে দিল হুরাইন। ভারী কাজগুলো ধরতে দিলেন না সাজেদা। বললেন, যতক্ষণ শরীরে শান্তি লাগে তুমি হাঁটা চলার কাজগুলো করো। ফাবিহা দিন দিন মানসিকভাবে ভেঙে পড়েছে। জীবন কেন তার সাথে এভাবে খেলছে? তার চিন্তায় বাবা মা দুজনে অসুস্থ হয়ে পড়েছে। মাকে বলল, আমি আবার ফুপুর কাছে চলে যাই মা। মা মুখে আঁচল চেপে কাঁদে। মেয়ের ভবিষ্যৎ এমন হবে তিনি ধারণা করতে পারেনি। আতার রহমানও মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতন কিছু খুঁজে পাচ্ছেন না। বিভিন্ন মানুষ আজকাল প্রস্তাব নিয়ে আসেন মেয়ের জন্য। দেখা গেল ছেলের 2-3টা বাচ্চা আছে, তিনি সবাইকে না করে দেন। মেয়ে এত দ্রুত বিয়ে দেবেন না জানিয়ে দিলেও তিনি জানেন এসব মানসিক যন্ত্রণা থেকে বাঁচাতে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া জরুরি, নয়তো এই পরিবেশ থেকে রক্ষা পাবে না সে। মেয়েকে বললেন, ফুপুর কাছে গিয়ে কি করবি? সেখানে গেলেও এখন ওর শ্বশুরবাড়ির লোকজন ইঙ্গিতে আরও কথা শোনানোর সুযোগ পাবে। ফাবিহা কেঁদে ফেলে বলল, আমি কি করব? আমার জীবনটা এখানে এমন হতে হলো। আতার রহমান মলিন স্বরে বললেন, সবসময় জেদের ভাত নেই মা, সব সময় জেদ দেখাতে নেই। তুমি বুদ্ধিমতী মেয়ের পরিচয় দিতে পারোনি। 2 দিন হলো মাত্র। অন্তত 1 মাস থেকে ভেবেচিন্তে দেখা উচিত ছিল তোমার। চলে আসলেও তোমাকে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিভাবে সেসব মোকাবিলা করবে, এসব ভাবা উচিত ছিল তোমার। ফাবিহা বলল, তুমি আমার জায়গায় থাকলে কি করতে বাবা? আমার মাথায় একটাই চিন্তা ছিল, কিভাবে আমি বেরিয়ে আসবো। বিয়ের আগে থেকে শাবাব আমাকে যেভাবে টর্চার করেছে, বিয়ের পর আমি তাকে বিশ্বাস করে 1 মাস কেন 1 মুহূর্ত থাকার কথাও ভাবতে পারি না। বিয়ের পরও আমার সাথে মিসবিহেভ করেছে, আমিও চুপ করে থাকিনি। আমি ওর মতো করে ওর সাথে ব্যবহার করেছি। কিন্তু এভাবে কতদিন? আমি কিছুই ভুলতে পারছি না বাবা। ও আসার পর থেকে আমার জীবন উলট পালট হয়ে গেল। কান্নায় ভেঙে পড়ল ফাবিহা। আতার রহমান চুপ করে রইলেন। সমাজকে পাত্তা দিও না বললেও সব সময় সমাজকে এড়িয়ে চলা যায় না। ফাবিহা নিজেকে ঘর বন্দি করে নিল। মাঝে মাঝে ইচ্ছে করে মরে যেতে। শাবাব আজ মাকে ফোন করলো। রিসিভ করে সুমাইয়া হাওয়া করে কাঁদছেন। কোথায় আছিস আব্বা? কিভাবে থাকছিস? কি খাচ্ছিস? তুই বাড়ি ফিরে আয় আব্বা। তোর আব্বা আর কিচ্ছু বলবে না। আমার আর কে আছে আব্বা? তোরা বাবা ছেলে ছাড়া আমার আর কে আছে? এভাবে কেন আমাকে একা করে দিচ্ছিস? শাবাব কানে ফোন চিপে ধরে আছে, চোখ জোড়া ভেজা, কোনো কথা বলতে পারছে না। গলা রোধ হয়ে আছে। নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, আমি ভালো আছি মা, তুমি কোনো চিন্তা করো না। আমাকে আর ফিরতে বলো না। আমি চাই না বাবা আমার জন্য আর কারো কাছে ছোট হোক। সুরাইয়া দুঃখে কেঁদে উঠে বললেন, তুই যদি না আসিস তবে আমি মরে গেলেও আর আসিস না। আমার খাটিয়া ধরার অধিকারও তো নেই। বুক ছাদ করে উঠল।
আর্তনাদ করে কাতর স্বরে ডেকে উঠল। মা। সুরাইয়া কল কেটে ইচ্ছে মতো কাঁদল। শাবাব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কি বলবে, সে কি করবে, মাকে কিভাবে বুঝাবে? সারা রাত দুশ্চিন্তায় ঘুম হলো না, এপাশ ওপাশ করেই ভোর হলো। শাবাব সিদ্ধান্ত নিল একবার লুকিয়ে মায়ের সাথে দেখা করে আসবে। যেই ভাবা সেই কাজ। 10টার পর বাবা বাড়ি থাকেন না, সেই সময়টাকেই কাজে লাগালো। 10টার পর বাড়িতে গিয়ে বেল দিল। তুলে দরজা খুলে শাবাবকে দেখে চেঁচাতে চেঁচাতে ভেতরে গেল। খালাম্মা, ভাইজান বাড়ি আইছে। শাবাবের পা কাঁপছে। ধীরে ধীরে ঘরের ভেতর পা বাড়ালো। সুরাইয়া অসুস্থ শরীর নিয়ে ছুটে এলেন। শরীর নেতিয়ে পড়বে যেন, অথচ ছেলের বুকে মাথা দিয়ে শক্ত করে চেপে ধরে বললেন, আমার আব্বা আসছে, তুই আর আমাকে ছেড়ে যাবি না আব্বা? তোমার ছেলে এই বাড়িতে কি করছে? বাবার মাঝখায় গলা শুনে চমকে উঠল শাবাব। বাবা তো সে বাড়ি থাকেন না। সে স্থির হয়ে গেল। সুরাইয়া গতকাল থেকে অসুস্থ, সেজন্যই আজ দেরি করে বের হওয়ার প্রস্তুতি নিলেন ফিরোজ আলম। সুরাইয়া ছেলেকে আড়াল করে দাঁড়িয়ে বললেন, তোমার দোহাই লাগে, এবার এসব বন্ধ করো। শাবাব মাথা নিচু করে বলল, আমি যাচ্ছি মা। ফিরোজ আলম কটকট পায়ে হেঁটে বেরিয়ে গেল। সুরাইয়া ঝাপটে ধরে রাখলেন শাবাবকে। আমার কথা শোন, তোর বাবা রেগে আছে, তুই গিয়ে মাপ চা। তোর উপর রেগে থাকতে পারবে না, তুই ভালো হয়ে যা বাবা। আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে হলেও ভালো হয়ে যা। তুই এবার চলে গেলে আমি মরে যাব। আমার জন্য হলেও তোর বাবার কাছে ক্ষমা চা। শাবাব কাপা গলায় বলল, কোন মুখে ক্ষমা চাইবো মা? তুই শুধু ক্ষমা চেয়ে দেখ, তোর বাবা ক্ষমা না করে পারবেই না। আমাদের একমাত্র ছেলে তুই, তোর বাবা বেশি দূর যায়নি বাবা, যা আব্বা। শাবাব দ্বিধান্বিত চোখে তাকালো। তুলি বলল, ভাইজান, আপনার জন্য খালাম্মা সারাদিন কান্নাকাটি করে, খাওয়ানো খায় না, অসুস্থ হয়ে পড়ে। আপনি খালুর কাছে ক্ষমা চান। শাবাব দ্বিধা কাটানোর চেষ্টা করে বের হলো। বাবা এখনো জানে ড্রাইভারের সাথে কি কথা বলছেন। সে দ্রুত পা চালিয়ে বাবার কাছে গেল। পেছন থেকে ডাকলো, বাবা। ফিরোজ আলম তাকালেন না। শাবাব বলল, তোমার সাথে আমার কথা আছে বাবা। ফিরোজ আলম এবারও কথা না বলে গাড়িতে চড়ে বসল। শাবাব সাহস করে নিজেও গাড়িতে চড়ে বসলো বাবার পাশে। ফিরোজ আলম কঠিন স্বরে আদেশ দিলেন, গাড়ি থেকে নামো। শাবাব না নেমে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি এখন থেকে তোমার সব কথা মেনে চলবো। ড্রাইভার বাবা ছেলের কথায় বিরক্ত না করে গাড়ি হাঁকিয়ে ছুটে গেলেন। ফিরোজ আলম বললেন, আমার কথা শোনার দরকার নেই, তোমাকে আমি চিনি না। শাবাব বারবার আকুতি মিনতি করছেন। কিছুতেই মন গলছে না ফিরোজ আলমের। তিনি এতক্ষণ কথা বললেও এবার শক্ত হয়ে বসে রইলেন, আর কোনো কথা বলছেন না। হঠাৎ এক ঝড় এসে মুহূর্তের মাঝে তাণ্ডব ঘটিয়ে চলে গেল। জড়ো হলো মানুষ। রাস্তার মাঝে 3টা শরীর। বড় বাসের ধাক্কায় ড্রাইভার জায়গায় মৃত্যুবরণ করেন। রাস্তার এক পাশে ছিটকে পড়েছে শাবাবের শরীর, মাঝখানে পড়েছে ফিরোজ আলমের দেহ। লোকজন ঘিরে ধরেছে ফিরোজ আলমকে। মাথা দিয়ে গল গল করে রক্ত ঝরছে, পা ভেঙে একেবারে উল্টে আছে। ঝাপসা চোখে অস্পষ্ট কিছু মানুষের মুখ ভেসে উঠেছে। অনেক কষ্টে আওড়ালেন, আমার ছেলেকে আগে ধরুন। খানিক সময় পর চোখ দুটো বন্ধ হয়ে এলো। ছেলের প্রতি বাবার ভালোবাসা সবসময় অপ্রকাশিত থেকে যায়। শাবাব শরীর টেনে হিঁচড়ে বাবার দিকে আসার চেষ্টা করলো। কয়েকজন মিলে তাকে সিএনজিতে তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পারল না। বলল, আমার কিছু হয়নি, আমার বাবাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। স্বামী সন্তান দুজনেই হাসপাতালে। সুরাইয়ার অবস্থা অত্যন্ত করুণ। বলা হয়েছে ফিরোজ আলমের অবস্থা খুব একটা ভালো না। কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সোশ্যাল মিডিয়ার বদৌলতে অ্যাক্সিডেন্টের খবরটা ফেসবুকে ফিডে আতার রহমানও পেলেন। সামান্য পরিচয়ে ভালো মানুষ মনে হয়েছে ফিরোজ আলমকে। আতার রহমান বের হতে নিলেন। ফাবিহার মা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? ফাবিয়ার শ্বশুর আর শাবাব অ্যাক্সিডেন্ট করেছে। যতটুকু বুঝলাম ওর শ্বশুরের অবস্থা খুবই খারাপ। ফাবিহার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছে সেদিনই তো লোকটা সুমনের হাত থেকে বাঁচিয়ে তাকে সসম্মানে বাড়ি পৌঁছে দিয়েছে। সেদিনই তো তাকে এসে নিজের সাথে বাড়ি নিয়ে গিয়েছে। শাবাব যা করেছে তাতে তার বাবা মাকে দোষারোপ করে না ফাবিহা। কণ্ঠে বিস্ময়ের সাথে দুঃখ প্রকাশ পেল। কি বলছো বাবা, কখন হলো এসব? 11টার পর নাকি এই ঘটনা ঘটে।
তুমি এখন কোথায় যাবে? কোন হসপিটালে আছে সেটা তো জানো না। আমি আগে ওনার বাড়িতে যাব, সেখান থেকে হাসপাতালে যাব। ফাবিহা গলা নামিয়ে বলল। একটু অপেক্ষা করো, আমিও যাব বাবা। ফাবিহার মা বললেন। তোর বাবা যাচ্ছে যাক, তুই এখন গেলে কেমন দেখাবে? ফাবিহা অবাক হয়ে বললেন। আশ্চর্য মা, কেমন দেখাবে মানে? আমি তো আনন্দ উৎসব করতে যাচ্ছি না। ফাবিহার মা জড়তা নিয়ে বললেন। দাঁড়া, আমিও যাব। তিনজন একসাথে বের হলো। শাবাবের বাড়িতে প্রতিবেশী, আত্মীয় স্বজনের ভিড়। ফাবিহা আর তার মাকে বাড়িতে নামিয়ে একজনের কাছ থেকে জেনে নিয়ে আতাউর রহমান হাসপাতালে গেল। সুরাইয়া আহাজারি করে কাঁদছেন। আমার ছেলে, আমার স্বামী কি হয়ে গেল আল্লাহ? আমার স্বামী ছেলেকেই পেল। আমি কেন ছেলেকে তার বাবার পেছন পেছন পাঠালাম? তাহলে তো দুজনের একজনও এত তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হতো না। সুরাইয়ার পাশে ওনার বোন এবং যা রয়েছেন। তিনি একপাশে দাঁড়িয়ে কাঁদছেন। সুরাইয়ার আহাজারি থামছেই না। আমার ছেলে বাড়ি ফিরলো কতদিন পর। আমি জোর করে ওর বাবার কাছে পাঠালাম মাপ চাইতে। কি হয়ে গেল আল্লাহ? আমি কেন পাঠালাম? বলতে বলতে স্বর কমে আসে, আবার আহাজারি করেন। ফাবিহা বুঝল না শাবাব কোথা থেকে বাড়ি ফিরেছে। সুরাইয়ার কাছে এগিয়ে এসে গায়ে হাত রেখে বলল। কাঁদবেন না আম্মা, ইনশাল্লাহ সবাই ঠিক হয়ে যাবে। ফাবিহাকে দেখে সুরাইয়া বললেন। তুমি কেন এসেছো গো মা? আমার এখন আর কাউকে প্রয়োজন নেই। তুমি তো চলে গিয়েছিলে, এখন কি আমার ছেলে আর স্বামীর প্রাণ গিয়েছে কিনা সেটা দেখতে এসেছো? ফাবিহা অস্বস্তি নিয়ে বলল। আম্মা, আপনি শান্ত হন। সুরাইয়ের কান্না দেখে ফাবিহার মায়েরও খারাপ লাগছে। একসাথে স্বামী সন্তান দুজনের এত বড় বিপদ। তিনি পাশে বসলেন। ফাবিহা উঠে গিয়ে তুলিকে এক পাশে ডেকে নিল। বাড়িতে কি হয়েছে তুলি? শাবাব এতদিন পর ফিরেছে মানে? কোথায় ছিল সে? তুলি নাক টানতে টানতে বলল। আপনি চলে যাওয়ার পর খালু ভাইজান রে বাইর করে দিছে। কেন আপনি সাইরা দিচ্ছেন? ভাইজান কাউরে না জানায়া বাড়ি থেকে চলে যান। এর ভেতরে কারো লগে যোগাযোগও করে নাই। হাতের টাকা পয়সাও ছিল না। কি খাইছে না খাইছে, কোথায় থাকছে? কাল খালাম্মারে ফোন দিছে। খালাম্মা কান্নাকাটি কইরা কইছে না আসলে খালাম্মা মইরা যাবে, খাটিয়াও ধরতে দিবে না। খালাম্মার লগে দেখা করতে আইসা খালুর সামনে পইরা যান ভাইজান। খালু রাগারাগি কইরা বাইর হনের পর আম্মা আবার খালুর কাছে মাপ চাইতে পাঠাইছেন। এরপরেই দুইজন গাড়িতে চইরা চইলা যায়। তারপরে অ্যাক্সিডেন্টের খবর আসে। শাবাব তো তাকে ছাড়েনি, বরং তার কথাই তাকে যেতে দিতে রাজি হয়েছে। ফাবিহা নরম হয়ে বলল। চোখ মুছে ফেল, আমাকে দেখতে হবে তোর। তুলি কান্না না থামিয়ে অনবরত হিচকি তুলে বলল। আপনি তো দয়া মায়া নাই ভাবি। ভাইজান আর খালুজানের লইকা আমার কলিজাটা ফাইটটা যাইতাছে। ফাবিহা দীর্ঘশ্বাস ছাড়লো। সে দয়া মায়া দেখালোই বা কি? মানুষ দুটো কি সুস্থ হয়ে যাবে? সুরাইয়ার কান্না দেখে সে মনে প্রাণে চাইছে শাবাব আর ফিরোজ আলম যেন সুস্থ হয়েছে। ফাবিহা জেঠি শাশুড়ি ডাকলেন তাকে। তোমরা না ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছো, তাহলে সংসার দুদিনও টিকলো না। কেমন ভালোবাসা তোমাদের! ডিভোর্স কি হয়ে গিয়েছে? না, এমনিতেই আলাদা হয়েছে। আমাদের অফিসিয়াল কোনো কাগজপত্র নেই। যাই হোক, তোমাকে একটা কথা বলে, যা হয়েছে শেষ। আবার ভেবে দেখো, ডিভোর্স যেহেতু হয়নি, তোমার উচিত এখন তোমার শাশুড়ির পাশে থাকা। সবাই তো আর সংসার ফেলে থাকতে পারবে না। ফাবিহা অস্বস্তি নিয়ে বলল। আমরা তো আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আলাদা হয়েও গিয়েছি। এখন কিভাবে আমি এখানে থাকবো? তালাক তো হয়নি। দেখো, এমন আহামরি বয়স তোমাদের হয়নি। আরো বয়স্ক জ্ঞানী মানুষও ভুল করে। মনে করো এটা ভুল শোধরানোর একটা সুযোগ। তোমরা একসাথে না থাকলে সেটা পরে দেখবে। আগে তোমার শাশুড়ির পাশে থাকো। ফাবিহা জেঠি শাশুড়ি চলে গেল। ভাবনায় ছেদ পড়ল ফাবিহা। সে কি করবে বুঝতে পারছে না। মায়ের কাছে চলে গেল। কানাঘোষা চলছে ফিরোজ আলম বেঁচে নেই। কয়েকজন মহিলা সুরাইয়ার গয়নাগাটি খোলার তাড়া দিলেন। একটা ঘোরের মাঝে আছে সুরাইয়া। কি বলছে সবাই? গয়নাগাটি কেন খুলতে হবে? ফাবিহার হাঁসফাঁস লাগছে। সুরাইয়া কিছুতেই কিছু খুলবেন না। আধা ঘন্টা পর খবর এলো শাবাবের জ্ঞান আছে। একটা হাত ভেঙেছে তার, গায়েও ব্যথা পেয়েছে।
তবে ভাঙেনি। রাস্তার একপাশে ছিটকে পড়ায় তেমন ক্ষয়ক্ষতি তার হয়নি। ফিরোজ আলমের এখনো জ্ঞান ফেরেনি। তিনি গুরুতর আঘাত পেয়েছেন। বুকের উপর থেকে একটা ভারী পাথর নেমে গেল। সবার সামনে যে ভদ্রমহিলা গয়নাগাটি খোলার কথা বললেন, শাবাবের খালা ওই মহিলাকে কচলে ধরলেন। না জেনে আন্দাজে খবর ছড়ানো কোন অভ্যাস? আমরা জানলাম না আর আপনি জেনে গেলেন দুলাভাই নেই। মহিলা আমতা আমতা করতে লাগলেন। দোষ তারও নেই, তিনি অন্যজনের মুখে শুনেছেন। ফাবিহার মা এবার চলে যাবেন। সুরাইয়ার কাছে ফাবিহাকে নিয়ে বিদায় জানাতে এলেন। আমরা আসছি আপা। দূর দূরান্তের কেউ জানেন না ফাবিহা আর শাবাবের বিচ্ছেদের কথা। তারা অবাক হয়ে বললেন, বউ কোথায় যাচ্ছ? স্বামী শিশুর মৃত্যুর পথে বাড়িতে শোক, এই মুহূর্ত বউ যাচ্ছে কোথায়? সুরাইয়া নিস্তেজ হয়ে অসন্তোষ গলায় বললেন, যাক, তারা আর একসাথে থাকবে না, দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। চরম আশ্চর্যে অনেকের মুখে হাত। কি বলছেন? বিয়ে হতে না হতেই এই অবস্থা? তালাক কি হয়ে গিয়েছে? তালাকের কি দরকার? তারা একসাথে থাকবে না সিদ্ধান্ত নিয়েছে, এটাই তো যথেষ্ট। এবার সবাই ফাবিহার দিকে ছুটলেন। কি গো মেয়ে, নিজেরা বিয়ে করেছো, আবার নিজেরাই আলাদা থাকছো? স্বামী স্ত্রীর রাগারাগি হয়েই থাকে, তাই বলে কি আলাদা থাকতে হবে? এত রাগ জেদ ভালো না। কেমন পাষাণ মেয়ে তুমি! স্বামীর প্রতি কি একদিনের জন্য তোমার মায়া জন্মায়নি? মানুষের জন্যই তো মানুষ। সুরাইয়া ভেবেছিলেন ফাবিহা আগের সব ভুলে গিয়ে এসেছে, যখন তখন থাকবে। চলে যাওয়ার কথা বলতে মনে কষ্ট পেলেন তিনি। নিজেকে বেহায়া বলে কয়েকবার গালি দিলেন। সবার চাপাচাপিতে ফাবিহার মা বললেন, আপনারা যা জানেন না তা নিয়ে দয়া করে কথা বলবেন না। যা কিছু হোক, আপনার মেয়ে তো এখনো এই বাড়ির বউ, তার তো উচিত এই সময় পাশে থাকা। ফাবিহার মা আতার রহমানকে কল দিয়ে জানালেন সবাই কি কি বলেছে। এজন্যই তিনি মেয়ের আশা নিয়ে ভয় পাচ্ছিলেন। আতার রহমান বললেন, ও থাকুক, এখন এভাবে চলে যাওয়া বেমানান। তেদিক গেলেন ফাবিহার মা। ফাবিহা চারদিক বিবেচনা করে বলল, মা, আমি থাকি দুদিন, এদিকটা স্বাভাবিক হলে আমি চলে যাব। এবার মেয়ের উপর ছুটে গেলেন ফাবিহার মা। তুই কি শাবাবের সাথে সংসার করতে চাইছিস? ফাবিহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, মা, আমি শুধু আমার শাশুড়ির পাশে থাকতে চাইছি। শাবাবার আর আমার মধ্যে যেহেতু আইনগত আর ধর্মীয় ছাড়াছাড়ি হয়নি, সেটারও ব্যবস্থা করতে হবে। অসুস্থ হলেই যাতে এদিকটা সামলে নেয়, তার জন্য তো কথা বলতে হবে। আমার ভয় হচ্ছে একা পেয়েও না আবার তোকে মেরে গুম করে দেয়। মা, এতদিন সুযোগ থাকার পরও আমাকে গুম করলো না, আর এখন ভাঙা হাত পা নিয়ে আমাকে গুম করবে? তুমি সব সময় বাচ্চাদের মতো কথা বলো। আমি কিছু জানি না, তুই আমার সাথে চলে যাবি। মা, অবুঝ না হয়ে ভেবে দেখো, এটা খারাপ দেখায়। আতার রহমান এসে অনেক বুঝিয়ে শুনিয়ে ফাবিহার মাকে নিয়ে গেলেন। ধীরে ধীরে আত্মীয় স্বজনরাও চলে গেলেন। ফিরোজ আলম মারা গিয়েছেন খবর শুনি এত মানুষের ভিড় জমেছিল। ফাবিহার খালা শাশুড়ি থেকে গেলেন। ফাবিহার সাথে কথা না বলে নিজের কাজ নিজে করছেন। সুরাইয়াও কথা বলছে না ফাবিহার সাথে। খুব অসহায় লাগছে তা। এমনিতে সে আগের তুলনায় ভেঙে গিয়েছে। ওরাই তাকে থাকতে বললো, আর ওরাই কথা বলছে না। শাবাবকে নিয়ে ওর কাজিন চলে গেল। ফিরোজ আলমের কাছে ওনার ভাইরা ভাই আছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মায়ের কাছে যেতেই সুরাইয়ার ছেলেকে ঝুড়িয়ে হামাও করে কেঁদে ফেললেন। শাবাবের চোখ দিয়েও নীরবে পানি ঝরছে। এমন অসহায় আর কোনোদিন লাগেনি। তার অন্তর কেঁপে উঠল যখন লোকমুখে শুনল লোকটা নিজের মৃত্যুর প্রায় অবস্থানে ও আগে ছেলেটা খোঁজ নিল। শাবাব ভাবতো মা তাকে বেশি ভালোবাসে, বাবা বোধহয় কম ভালোবাসে। আজ বুঝলো বাবা মা কেউ তাকে কম ভালোবাসেন না। বাবার ভালোবাসা অপ্রকাশিত। তার এত অপরাধের পরও বাবা তার খোঁজ নিলেন। মায়ের কাছ থেকে সরে এসে চমকে উঠল ফাবিহাকে দেখে। চোখের পলক ঝাপটে নিজের ভ্রম কাটাতে চাইল। ফাবিহার জন্য যে তার মনে কিছু আছে সেটা সে এর আগেই টের পেয়েছে। পলক ঝাপটে আবারও ফাবিহাকে দেখল। কিছু না বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল। ঘরে বসে রইল। শরীরে যন্ত্রণা, তার চেয়ে বেশি যন্ত্রণা মনে। বাবার এই অবস্থার জন্য বারবার নিজেকেই দায়ী করে। রাতে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো সে। ফাবিহা খাবার হাতে ঘরে ঢুকল। শাবাব মলিন মুখে বলল, তুমি এখানে? ফাবিহাও একইভাবে জবাব দিল, অ্যাক্সিডেন্টের কথা শুনে এসেছিলাম। সবাই থাকার জন্য চাপাচাপি করলো। সবাই বললেই তোমায় থাকতে হবে, জীবন তোমার, অন্যদের নয়। ফাবিহা কথা না বলে টেবিলের উপর খাবার রাখল। খেয়ে নাও, আমি দুদিন পরই চলে যাব। বলে হাতের দিকে তাকাতে বুঝতে পারল শাবাবের ডান হাতে ব্যান্ডেজ। আবারও বলল,
আমি খাইয়ে দেব? শাবাব জবাব দিল। না, একটা চামচ নিয়ে এসো, আমি খেয়ে নেব।